দেখেন এগুলা ক্যামেরাটা লাগান, দেখেন এগুলা সব ভিডিও বালু, কোনো বালু আছে এখানে, কাজের বালু এগুলা। আমরা কি কাজ করি না? নির্মাণের বয়স মাত্র 1.5 মাস। এরই মধ্যে ধসে পড়েছে সরকারি গাইডওয়াল। গ্রামীণ অবকাঠামো সংস্কারের টাকা কোথায় গেল আর কিভাবে এত দ্রুত ভেঙে পড়ল কোটি টাকার ভরসা? প্রশ্ন জনমনে। ঘটনাটি নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা মধ্যপাড়া এলাকায় 2025-26 অর্থ বছরে কাবিটা কর্মসূচির আওতায় 2,04,000 টাকা বরাদ্দে তৈরি হয় গাইডওয়াল। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে এখন তা এলাকাবাসীর জন্য বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখেন এগুলা ক্যামেরাটা লাগান, দেখেন এগুলা সব ভিডিও বালু, কোনো বালু আছে এখানে, কাজের বালু এগুলা। আমরা কি কাজ করি না? আর আমি বললে ওরা আমার বিরুদ্ধে কেন লাগছে? ওনার কি ক্ষতি করেছি আমি? তোমার বিরুদ্ধে আমি কথা বলবো? সিমেন্ট নেই না, কোনো সিমেন্ট নেই। 10 বস্তা সিমেন্ট দিয়ে বোটাল গাইডওয়াল একটা হয়, এটা কোনো কথা হলো? 50 বস্তা সিমেন্টের দরকার। এখানে যে কাজটা করছি এটা হচ্ছে সরকারি টাকা। সরকারি টাকা কাজ এইভাবে এইভাবে করবে, এটা কেউ মানি নিতে পারবে না, কারণ এখানে টাকাটা ওরা ফাও মারি দিয়েছে। কাজটা যখন ভালো হয়, মেম্বারও বললাম, মেম্বারও কাজ 100 কাজ হবে। আমাকে মেম্বার বলছিল এই সামান্য একটু বাজে যাচ্ছে, এটা 20 ফিট। এখন আমাদের চাওয়াটা হচ্ছে এটাই পুনরায় আবার নতুন করে ঠিক করে দেওয়া হোক। নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা, অথচ প্রকৃতির ওপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা প্রকল্প সভাপতির। আমি আমার পলাশবাড়ী ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য বলতেছি। আমি কাবিকা টিয়ারের দ্বিতীয় কিস্তির টাকায় আমি একটি গাইডওয়াল করি। গাইডওয়ালটি করার পরে ভারী বৃষ্টি হওয়ার কারণে গাইডওয়ালটি একটি সাইড হেবে যাওয়ার কারণে 2-3 জায়গায় কেটে গেছে। এই কাজটি আমি ভালো করছি, কাজটি কোনো খারাপ করানো হয় নাই। যেটা স্টেটমেন্টে ছিল সেটাই আমি করছি। আমি কোনো ঘাটতি করি নাই, কাজে কোনো ঘাটতি করি নাই। এখন বর্ষার কারণে এই সমস্যাটি হয়ে গেছে। ভারী বর্ষা যদি না হইতো তাহলে এটা এরকম হইতো না। এখানে 2,04,000 টাকার বাজেট ছিল। অভিযোগের তীর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানের দিকে। তদারকিতে গাফিলতি ও অনিয়মের প্রশ্নে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি। সরকারি অর্থের 9-6 আর ধসে পড়া কাজের সঠিক নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।